বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সঙ্গে। ভীষণ মজার মুচমুচে একটা নাস্তা রেসিপি করে দেখাবো। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি ঠিক এরকম কুচি করে কেটে নিয়েছি, একদম মিহি কুচি করিনি। তারপরে এখানে আমি দিয়ে দিব চাউলের গুঁড়া। আমি এখানে চাউলের গুঁড়া দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে দিবেন, চাইলে কাঁচামরিচটা এখানে বাদ দিতে পারেন। এখানে আমি নিয়েছি স্বাদ মতো লবণ, নিয়েছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে, নিয়েছি ভাজা জিরার গুঁড়া, আর নিয়েছি কিছুটা শুকনো মরিচের গুঁড়া। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো বেসন ব্যবহার করিনি, আমি চাউলের গুঁড়া দিয়েই এই রেসিপিটা করে দেখাবো। খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এই যে আমাদের মিক্সড করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা এখানে একটা ডিম ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ডিম দিচ্ছি না। আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই যে আমার কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে যদি মনে হয় যে মিশ্রণটা একটু পাতলা মনে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা এখানে আরও কিছুটা চাউলের গুঁড়া দিয়ে দিতে পারেন। আবার চাইলে এখানে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন। এই যে আমাদের মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়েছি আর তাতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি এভাবে করে পাকোড়াগুলো দিয়ে দিব বা পেঁয়াজগুলো দিয়ে দিব। এগুলো শেপ ছোট বড় আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমি এখানে বেশ কয়েকটা দিয়ে দিলাম। এখন একটা পার্ট যখন হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোর মাঝামাঝি করে রেখেছি। চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু এটা উপর থেকে কালার হয়ে যাবে আর ক্রিস্পি হবে না। সবগুলো উল্টে দিলাম, অপেক্ষা করব অপর পাশটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। এই যে দেখুন অপর পাশটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, খুবই সুন্দর কালার এসে গিয়েছে। দুইটা পাশে উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে। এভাবে করে একে একে আমি সবগুলাই ভেজে নিব। এই যে এখন আমি তেল ঝরিয়ে নাস্তাগুলা তুলে নিব। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। আগামীতে নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।